অনুগ্রহ করে নির্বাচনের তারিখ দিন, কারণ 9-16 বছরে 9 বছর জেল কেটেছে। এটা রিজভী আহমদের কথা নয়, এটা জাতীয়তাবাদী শক্তির অহংকার তারেক রহমানের কথা নয়। এই কথা মানুষের, কারণ খোকনকে 2 হাত তুলে বুকে গুলির দৃশ্য যে জাতি দেখেছে। অসংখ্য চোখ নাই, হাত নাই, পা নাই, অসংখ্য নেতা কর্মী যারা আজকে যাদের মা চোখের পানি ফেলছে, বাবা অর্থের অভাবে অসহায়, চিকিৎসা নিতে পারছে না, তাদেরই দাবি আপনি আর দীর্ঘায়িত করেন না, অনুগ্রহ করে নির্বাচনের তারিখ দিন, কারণ আপনি বিলম্বিত হলে আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার যে ইতিহাস, সেটা কলঙ্কিত করবে এই আওয়ামী লীগের টেবিল হান্টের সদস্য, যিনি আজ তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে আছেন। এখন তো হাসানুলও কিনো নাই, এখন তো রাশিদ খান নাই, এখন তো শেখ হাসিনা নাই, এখন তো কাউয়া কাদের অবায়দুল কাদের, এখন তো হাসান আহমদ নাই। তাহলে কি করে পিটিআরসির মতো একটি প্রতিষ্ঠান, যেখানে মির্জা ফখরুলের বক্তব্য আপনারা স্টপ করে দিতেন, বাতিল করে দিতেন, ডিলে করে দিতেন, সেখানে শেখ হাসিনা 12 বছর ধরে যিনি শাসন করে, 16 বছর ধরে যিনি শাসন করে বাংলার অস্তিত্ব নষ্ট করে হিন্দুস্তানের কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, তখনই 16 বছরে তারেক রহমানের আন্দোলন এবং জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়, তখনই আপনার বোঝা উচিত ছিল যে ভারতের পদ তুলে নিয়ে, যে ভারতের মোদির পায়ে সালাম করে শেখ হাসিনা বাংলাদেশের পানি আনতে পারে না, বাংলাদেশের সীমান্তে গুলি করে প্রতিদিন মানুষ মারে, সেই শেখ হাসিনা যখন হিন্দুস্তানে আশ্রয় নেয়, তখনই ডক্টর ইউনূস আপনার সহযোগীরা বোঝা উচিত ছিল শেখ হাসিনা পার্মানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করছে। গত 3 দিন আগে কি শয়তান ধরো, ইংরেজিতে ডেভিল হান্ট, আজকে পুলিশের ভাষ্য 3 দিনে 1000-এর উপর গ্রেপ্তার করেছেন। এই ডেভিল হান্ট সময় মতো কেন করা হলো না? ঠিক, পুলিশের আইজি অফিস থেকে 1000 গ্রেপ্তার করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার কষ্ট হয়, কারণ 9-16 বছরে 9 বছর জেল কেটেছে, এক পা হারুন অচল করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, তাই আমার দুঃখের কথা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মনে কষ্ট নেন, আমার কিছু করার নাই। আমি সত্য কথা বলতে চাই, সচিবালয়ে আগুন হতো না, গাজীপুরে আমার বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আক্রমণ হতো না, যদি আপনারা সতর্ক দৃষ্টিতে এই ডেভিল হান্ট ক্ষমতা গ্রহণের পরে শুরু করতেন, তাহলে বাংলার মানুষ আপনাকে যে সমর্থন দিয়েছিল, এখনো অব্যাহত আছে, সেই সমর্থন কোনোদিনও প্রত্যাহার করতো না।